আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়াসি মডুল লেভেল। যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে হচ্ছে কিউএমএল। আজকে হচ্ছে আমরা প্রথমে বুঝবো যে কোয়াসি মডুল লেভেলটা কি এবং হচ্ছে এটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় এবং সেই অনুযায়ী আমরা কিভাবে এন্ট্রি নিব এবং হচ্ছে লাইভ চার্টে কি একটা ওভারভিউ দেখবো। হ্যাঁ, সো দেখেন, কোয়াসি মডুল লেভেলটা হচ্ছে মূলত হচ্ছে একটি বাই মানে এন্ট্রি জোন, বাই জোন না, মানে বাইও হতে পারে সেলও হতে পারে। সেটা হচ্ছে মূলত একটা এন্ট্রি জোন, যেটা হচ্ছে আমরা এমএসএস যখন ফাইন্ড আউট করি তখন হচ্ছে আমরা সেটাকে ব্যবহার করে থাকি। এমএসএস এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি, আবার পাশাপাশি এমএসএস এর পাশাপাশি হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, চলেন কোয়াসি মডুল লেভেল মানে হচ্ছে আমি একটু লিখি এখানে, অনেকের নামটা হচ্ছে বুঝতে পারবেন না। এটা হচ্ছে কোয়াসি মডুল লেভেল। সো প্রথমে হচ্ছে আমরা বুঝবো যে কোয়াসি মডুল লেভেলটা কি এবং সেটা কিভাবে হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। চার্ট ড্রয়িং এর মাধ্যমে বুঝবো, তারপর পাশাপাশি হচ্ছে আমরা চার্টে যাব। হ্যাঁ, সো দেখেন, কোয়াসি মডুল লেভেল শিখতে হলে আমাদেরকে আগে জানতে হবে মার্কেটের যে পিওয়াই জোনগুলোর কথা আমি শিখাইছিলাম। যারা হচ্ছে নতুন তারা পিওয়াইয়ের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা ভিডিও ধাপে ধাপে দেখে আসবেন, কেননা হচ্ছে প্রত্যেকটা ভিডিও একটার সাথে একটা লিঙ্ক আপ করা। সো কোনোটা যদি আপনি আগে পিছিয়ে করেন, মানে আগেরটা আগে না শিখে যদি পরেরটা আগে শিখেন, তাহলে হচ্ছে আপনার শেখাটা হবে না ওইভাবে, পেসপুস লাগবে। মোট কথা হচ্ছে যেটা জগা খিচুড়ির মতো লাগবে। সো যে কারণে হচ্ছে আমি বলবো আপনি, এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা ফুল প্লে লিস্ট। এখান থেকে আপনার সবচেয়ে ভালো হবে আপনি ভিডিও পার্ট 1 থেকে দেখতে দেখতে তারপর এখানে আসেন, তাহলে প্রত্যেকটা বিষয় একদম মাথায় ঢুকে যাবে। সো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে কোয়াসি মডুল লেভেল। তো এটাকে ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পিওয়াই জোন কোনটা এবং হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার কীভাবে ড্র করতে হবে সেই বিষয়টা ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, সো এটার শেষ হওয়ার পর যখন হচ্ছে আমরা কোন প্রাইস কোনো একটা পিওয়াই জোনে আসে, তখন হচ্ছে আমরা সেখান থেকে এমএসএস থেকে এন্ট্রি নিই। আর ওই এমএসএস এর মধ্যেই হচ্ছে কোয়াসি মডুল লেভেলটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এবং এটা কিভাবে করব সেটা আমরা একবার দেখি। আর বাট এটা অনেকটা ইজি। আশা করছি আজকের ভিডিও দেখার পর এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। বাট কোয়াসি মডুল লেভেলটা মোটামুটি ইজি হইলেও এটা কিন্তু মার্কেটে ভালো কাজ করে। বাট এটা আমি জানি অনেকের হচ্ছে এই টপিকটা একদমই নতুন মনে হতে পারে, যে এরকম কোনো টপিক আছে কি না, অনেকে হয়তো এটা জানেও না। সো যাই হোক, টপিক অনেক কিছুই আছে, অনেক কিছুই স্মার্ট মানিতে আছে। আমি আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমরা এখন পর্যন্ত যতটুকু শিখেছি সবগুলো হচ্ছে এক গ্লাস পানির মধ্যে থেকে এক ফোঁটা পানির সমান। ঠিক আছে, তো অনেক কিছু আছে। একটা স্টক মার্কেট মানে হচ্ছে একটা 7 ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা মার্কেট, সেটা আপনারা হাতে গোনা কয়েকটা ট্রেড লাইন থেকে সাপোর্টের মাধ্যমে বুঝবেন না। যাই হোক, চলুন আমরা ওদিকে যাই না, আমাদের টপিকে যাই। তো কোয়াসি মডুল লেভেল কত ধরনের আছে সেটা হচ্ছে দুই ধরনের, একটা বিয়ারিশ এবং একটা বুলিশ কোয়াসি মডুল লেভেল। সো আমরা হচ্ছে প্রথমে দেখি বুলিশ যেটা আছে সেটা কি। ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা পিওয়াই জোন। তো এখানে যখন প্রাইস এখান থেকে ধরেন প্রাইস এভাবে, এটা হচ্ছে ধরেন যে 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো একটা পিওয়াই জোন, আর এটা হচ্ছে 5 মিনিটের কোনো একটা জোন। হ্যাঁ, তো ধরেন প্রাইস এখান থেকে হচ্ছে এইভাবে আসছে, আসার পর এভাবে হাই লো তৈরি করতে করতে প্রাইসটা কোনোভাবে এইভাবে আসতেছে। তো প্রাইস কী করবে, সবসময় তো আর এভাবে যাবে না, আমাদের পিওয়াই জোনে টেপ করে এমএসএস এর জন্য আমরা ওয়েট করব, তাই না? সো প্রাইস এখানে আসলো, ধরেন আসার পর হচ্ছে এখান পর্যন্ত আসলো। আসার পর আমরা কি করব, এখানে যেহেতু আমাদের এখানে একটা পিওয়াই জোন আছে, সেটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী পিওয়াই জোন হতে পারে, লিকুইডিটি পিওয়াই জোন হতে পারে। মোট কথা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের কোনো একটা পিওয়াই জোন অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, সো ধরেন এটা হচ্ছে আমাদের পিওয়াই জোন, প্রাইস এখান থেকে এইভাবে আসছে, আসার পর এই পর্যন্ত আসলো, আসার পর দেন এখান পর্যন্ত আসছে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, মার্কেট স্ট্রাকচার শিফট এমএসএস। আচ্ছা, এটাকে আমি এখানে শেষ করি এবং এটাকে নর্মাল করে দিলাম। সো প্রাইস কি করলো দেখেন, এখান পর্যন্ত আসলো, আসার পর এটা আমাদের কি মার্কেট স্ট্রাকচার শিফট, তাই না? সো এখানে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হলো, এবং এইখানকার যে লিকুইডিটি দেখেন এখানে কি আছে, একটা
লিকুইডিটি জুন আছে, এটাকে আমরা কি বলবো, লিকুইডিটি। এবং আমরা যে মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখেছিলাম সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে প্রাইস এখানকার যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেটাকে টেপ করবে, সেটাকে এভাবে এখান থেকে আসবে, আসার পর এখানে টেপ করবে, দেন হচ্ছে প্রাইস আবার তার অ্যাকচুয়াল মুভটা দিবে। হ্যাঁ, সো আবার আরেকটা কি শিখেছিলাম, সেটা হচ্ছে এখান থেকে যে ডিসপ্লেসমেন্ট এরিয়া আছে সেখান থেকে প্রাইস যে 50% লেভেলটা আছে প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনের যে বিষয়টা, যদিও আমি প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন নিয়ে ভিডিও দেই নাই এখন পর্যন্ত, বাট আমি দিব, সেটা হচ্ছে আমি বায়ার্সের সাথে দিব। যখন আমি বায়ার্স নিয়ে আলোচনা করব তখন হচ্ছে এটা নিয়ে আমি আলোচনা করব, যে কারণে হচ্ছে এখানে আমি আর ডিপলি আলোচনা করতেছি না। সো দেখেন এখানে 50% লেভেল আমরা ধরতে পারি, পাশাপাশি আর কি করতে পারি, সেটা হচ্ছে আমরা যে বিপিআর কথা বলেছিলাম, বিপিআর দেখতে পারি। সো এগুলো হচ্ছে কি আমাদের এন্ট্রি নেওয়ার যে জোনটা সেটা, তাই না, এটা হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার, মানে আমরা যে জায়গা থেকে এন্ট্রি প্লেস করব। সো কখনো কখনো দেখতে পারবেন যে মার্কেটের এই 50%-এর পরে এইখানে হয়তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অথবা এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো কখনো কখনো হচ্ছে আমরা দেখতে পাবো ফেয়ার ভ্যালু গ্যাপকেও মাঝে মাঝে ট্যাপ করে ফেলে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে মানে যে রুলসটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের কোয়াসি মডুলেবল, ঠিক আছে। সো এটা সবসময় যে 100% অ্যাকুরেসির সাথে কাজ করবে বিষয়টা এরকমও না, বাট মার্কেট যদি তার ট্রেন্ড এবং পিওয়াই যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই কাজ করবে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখি আমরা একটু কোয়াসি মডেল লেভেলটা মূলত কোনটা, এগুলো আমি একটু রিমুভ করে দিই। দেখেন এটা হচ্ছে কি আমাদের একটা হাই, সুইং হাই, তাই না, এটা একটা সুইং, এবং এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। সো আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো প্রাইস যখন হচ্ছে এইখানে আসবে, আসার পর ঠিক বাম পাশের যে সুইংটা থাকবে, এই সুইংয়ের হাই, আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলতেছি, যখন একটা প্রাইস একটা আপ ট্রেন্ড এভাবে থাকবে, এখান থেকে আমরা রিভার্সের দিকে যখন ট্রেড প্ল্যান করব তখন, ঠিক আছে। তো আচ্ছা এটা ডিলিট করে দিই। তো প্রাইস কী করলে এখান থেকে আসতেছে, আসার পর এটা একটা সুইং, এটা একটা সুইং এবং এটা একটা সুইং। তো এইখান থেকে আমাদের হচ্ছে এই সুইংয়ের যে হাইটা আছে, যেটাকে আমরা লিকুইডিটি হিসেবে মার্ক করেছি, এইটাই হচ্ছে আমাদের কোয়াসি মডু লেভেল, ঠিক আছে। আমি এটাকে নাম দিয়ে দিই, এটার নাম হবে QML, ঠিক আছে, QML লেভেল প্রাইস। আচ্ছা এটাকে আমি একটু লম্বা করি। আচ্ছা দেখেন প্রাইস কি করেছে, এখানকার যে লিকুইডিটি আছে সে এখান থেকে আস্তে 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 এই পর্যন্ত আসছে, আসার পর এখানকার লিকুইডিটি নেওয়া কমপ্লিট। সেকেন্ডলি প্রাইস এখান থেকে আসার পর এভাবে আস্তে আস্তে সে কি করে ফেলেছে, এখানে আইসা সে কমপ্লিট করছে কি MSS, ঠিক আছে। MSS কমপ্লিট করার পর আমরা হচ্ছে ঠিক এই যে কোয়াসি মডু লেভেলটা আছে এখান থেকে সেল সাইডের দিকে ট্রেড প্ল্যান করতে পারি, ঠিক আছে। সেল সাইডের দিকে ট্রেড প্ল্যান করতে পারি, আর এটাকেই মূলত হচ্ছে বলা হয় কোয়াসি মডু লেভেল। এখন আরও একটা কোয়াসি মডু লেভেল আছে, সেটা হচ্ছে ধরেন এটি একটা পিওয়াই জোন, এটা আমি একটু বড় করি। সো সেটা কি, সেটাও এটার মতো সেম। আচ্ছা এখানে আমি দেখাই, ধরেন এটা হচ্ছে পিওয়াই জোন। সো এখান থেকে প্রাইস কি করলো, ধরেন এই পর্যন্ত আসলো, ঠিক আছে, এই পর্যন্ত আসলো, এটা আমি আপাতত সরাই রাখি। সো প্রাইস এই পর্যন্ত আসলো, আসার পর এখান থেকে সে তার উপরের যে হাইটা আছে, এই যে লিকুইডিটিটা ছিল, আমরা যেটা এখানে বলে আসছি, এটা কি বলে আসছিলাম, লিকুইডিটি লেভেল, তাই না। সো এই যে লিকুইডিটিটা ছিল সেটাকে যদি সে এইভাবে উইক দ্বারাও নেয়, সেক্ষেত্রেও আমরা এটাকে কোয়াসি মডু লেভেল হিসেবে কাউন্ট করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এটাও কি আমাদের একটা কোয়াসি মডু লেভেল। সো প্রাইস যখন আবার হচ্ছে ধরেন এইখান থেকে প্রাইস MSS কমপ্লিট করার পর আবার এখানে আসবে, দেন এখান থেকে আমাদের সেল সাইডে ট্রেড প্ল্যান করব এবং আমাদের টার্গেট নিচের দিকে থাকবে, অথবা আপনারা 1:3 অথবা 1:, যতটুকু আপনারা রিস্ক টু রেওয়ার্ড রেশিও মেনটেন করেন
সেটা আপনারা রাখতে পারেন এবং আমাদের সেল সাইডের দিকে ট্রেড হবে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে কি আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকে কোয়াসিমোডো লেভেল অনুযায়ী আমরা যেভাবে ট্রেড প্ল্যান করব সেটার একটা প্রসেস, কোয়াসিমোডো লেভেল। তাহলে এটা আমাদের কি পাইলাম? কোয়াসিমোডো লেভেল। ঠিক আছে, তো আমি এখানেও এটাকে আরেকবার দিয়ে রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমাদের এটা ছিল এক ধরনের কোয়াসিমোডো লেভেল, যেটা হচ্ছে ক্যান্ডেলের বডি দ্বারা নিতে পারে, আরেকটা হচ্ছে উইক দ্বারা নিতে পারে। এখন ডাউন ট্রেন্ডের দিকে দেখি, ডাউন ট্রেন্ডের দিকেও কিন্তু সেম, এখানে কোনো ধরনের পার্থক্য নাই, অলমোস্ট সেম। আর এটা অনেক ইজি, যে কারণে হচ্ছে আমি এত বেশি এটা নিয়ে এত ডিপলি বোঝানোর ট্রাই করতেছি না। সো এটা কি, এটা হচ্ছে আমাদের পিওয়াই জোন, সেটা যে কোনো ধরনের পিওয়াই জোন হতে পারে, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের হতে হবে অবশ্যই, এবং লোয়ার টাইম ফ্রেমে গিয়ে হচ্ছে আমরা এমএসএস আগে খুঁজবো, আগে অবশ্যই এমএসএস খুঁজে বের করতে হবে। ধরেন প্রাইস এখান থেকে এভাবে আসতেছে, আসার পর এখানে আসার পর এই ধরেন এভাবে এমএসএস কমপ্লিট করলো। তো এমএসএস যখন হচ্ছে এখানে কমপ্লিট করবে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এমএসএস লেভেল, তাই না? এটা হচ্ছে আমাদের এমএসএস, এবং এটা হচ্ছে আমাদের এই যে সুইংটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই বাম পাশে হতে হবে। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুই দিকেই বাম পাশের হতে হবে, কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রে হবে হাই এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে লো। ঠিক আছে, আমি আবার বোঝাই, এইটা হচ্ছে আমাদের লিকুইডিটি লেভেল, তাই না? এটা হচ্ছে আমাদের লিকুইডিটি লেভেল, এবং যখন প্রাইস এমএসএস কমপ্লিট করবে এবং এইখান থেকে আবার একটু নিচের দিকে রিট্রেস করতে আসবে, তখন আমরা এই যে লেভেলটা আছে এখান থেকে আমাদের ট্রেড প্ল্যান করব। ধরেন হচ্ছে এখানে আমাদের এন্ট্রি নিয়ে রাখবো, এবং এসএল থাকবে এই যে সুইং লোটা আছে এটার একটু নিচে। ঠিক আছে, এখানে 5 পিপস বা হচ্ছে 2-4 পিপস একটু নিচে হচ্ছে আপনার এসএল রাখবেন, এবং আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও যদি 1:3 রাখতে চান রাখতে পারেন, অথবা আপনার যে লেটেস্ট যে সুইং হাই বা সুইং লোটা আছে, অথবা আপনার পিওয়াই অনুযায়ী যেখানে যাওয়ার কথা সেখানে আপনি এসএল টিপি রাখতে পারেন। সো প্রাইস যখন আবার এখানে আসবে, এখান থেকে সে আপের দিকে যাবে। সো এটাও ঠিক সেম আগেরটার মতোই, যে প্রাইস এখান থেকে, আচ্ছা এটাকে আমি কপি করে নিয়ে আসি, ঠিক সেম। সেটা কি, সেটা হচ্ছে প্রাইস এখান পর্যন্ত আসতে পারে, আসার পর ধরেন এখানে একটা উইক দ্বারা উইক নিয়ে নিল। সো সেই ক্ষেত্রেও এটা কি হবে, আমাদের একটা কোয়াসিমোডো লেভেল হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছি? কোয়াসিমোডো লেভেল। সো এটাও আমাদের কি হবে, কিউএমএল। সো আশা করছি কিউএমএল কোনটা এবং এটার কাজ কি এবং কিভাবে এখান থেকে এন্ট্রি প্ল্যান করব সেটা আপনারা বুঝতে পেরেছেন। চলেন এবার লাইভ চার্টে যাই এবং সেখান থেকে কিভাবে আপনারা এন্ট্রি প্ল্যান করবেন সে বিষয়ে দেখার ট্রাই করি। তো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিভিয়াস যে ট্রেডিং হিস্টোরিটা, এখানে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী অনেকগুলো ট্রেড নেওয়া আছে। সো এটা হচ্ছে একটা 1 আওয়ার টাইম ফ্রেম। আচ্ছা, এখানে আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে হয়তো মোটিভেশন হিসেবে আপনাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, দেখেন আমরা যখন এন্ট্রি প্ল্যান করি, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি সারাদিনে কতগুলো এন্ট্রি নেন। অনেকে, আমি এরকম লোককেও দেখছি সারাদিনে 20টা 15টা 20টা ট্রেড প্লেস করে। ভাই, এত ট্রেড প্লেস করার তো আপনার প্রয়োজন নাই। আপনি কি এটাকে গ্ল্যাম্বিং হিসেবে নিতেছেন? মানে আপনি যদি একবারও চিন্তা করেন যে আপনি ট্রেডিং করে রাতারাতি বড়লোক হয়ে যাবেন, মানে ধনী হয়ে যাবেন, তাহলে আমি বলবো আপনি এখনই এই মুহূর্তে আপনি ট্রেডিং সেক্টর থেকে একদম লিভ নেন, এখনই লিভ নেন, কারণ আপনার দ্বারা হবে না। শুধু আপনার যে মানি আছে, আপনার যে টাকা আছে, সেগুলো লস করবেন। দেখা গেল যে আপনি এরকম করতে করতে 6 মাস ট্রেড করবেন, দেখবেন যে আপনার টোটাল ক্যাপিটালটাই শেষ হয়ে গেছে। আর যখন ক্যাপিটাল শেষ হয়ে যাবে, কারো কাছ থেকে ধার নিয়েও পাবেন না, ফ্যামিলির সাথেও চাপ পড়বে, তখন গিয়ে দেখবেন যে আর কি মানে ট্রেডিংটাকে একটা গালি দিবেন যে এটা আসলে একটা স্ক্যাম, গ্ল্যাম্বিং,
নানান ধরনের কিছু বলবেন, দেন হচ্ছে আপনি মার্কেট থেকে লিভ নেবেন। সো এই ধরনের কাজ করা যাবে না, আপনাকে অবশ্যই এটাকে একটা বিজনেস হিসেবে দেখতে হবে। বিজনেসের যেমন রাতারাতি হচ্ছে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন না, ট্রেডিংয়েও রাতারাতি কোটিপতি হতে পারবেন না। এখানে আপনাকে মার্কেট একবার প্রফিট দিবে, একবার লস দিবে, সেকেন্ড টাইম আবার প্রফিট দিবে, এরকম করতে করতে সপ্তাহ শেষে কিংবা দিন শেষে অথবা মাস শেষে আপনি একটা ক্যাপিটাল মানে একটা প্রফিট নিয়ে বের হবেন। দিন শেষে আপনি প্রফিটেবল, বা মাস শেষে আপনি প্রফিটেবল, বা সপ্তাহ শেষে আপনি প্রফিটেবল। এইটাই হচ্ছে ট্রেডিং। আপনি আজকে প্রফিট করছেন, কালকে গিয়ে সব কিছু হারাই ফেলছেন না ভাই, এগুলো করলে হবে না। আর ডিসিপ্লিন, রুলস মেনটেন করা, ডিসিপ্লিন থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়তো আপনার কাছে বিষয়টা অনেকটা কনফিউশন লাগতে পারে, অথবা আপনার কাছে এরকম লাগতে পারে ভাই ডিসিপ্লিন ডিসিপ্লিন দিয়ে তো অনেক মানুষ ভিডিও দেয়, অনেক মানুষ অনেক কিছু বলে, ভাই ডিসিপ্লিন কেমনে হইব? সম্ভব হয় না, ঠিক আছে, সম্ভব হয় না। এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে এখানে। আপনি চাইলেই নতুন অবস্থায় আইসা হচ্ছে ট্রেডিং করতে করতে মানে 2-4 দিন বা 1 সপ্তাহ 1 মাসে হচ্ছে আপনি ডিসিপ্লিন ট্রেডার হইতে পারবেন না। যদি হইতে পারতেন তাহলে হচ্ছে মনে করেন যে আপনি লাখে একজন মানুষ, নিজেকে নিয়ে গর্ববোধ করবেন, ঠিক আছে। সো দেখেন, এটা হচ্ছে আমার প্রায় মোটামুটি 1 মাসের ট্রেড প্ল্যান। 1 মাসে কতগুলো ট্রেড নিয়েছি আমি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, 6টা ট্রেড নেওয়া হয়েছে। 6টা ট্রেডের থেকে এইখানে দেখেন আমার একটা ট্রেড লস হয়েছে, এখানে একটা ট্রেড লস হয়েছে। যদিও এখানে লস দেখাচ্ছে, বাট আমি যখন প্রাইস যখন এখান পর্যন্ত আসছিল তখন কিন্তু আমি ব্রেক ইভেন্টে চলে আসছিলাম। এখানে আমার কোনো লস নাই, বাট মানে ট্রেডটা লস হয়েছে আর কি, ট্রেডটা লসে গেছে, কিন্তু আমার ক্যাপিটালে কিন্তু এখানে কোনো প্রভাব পড়ে নাই। কারণ আমরা তো আর কি করতেছি না, এই কি এটাকে সারাদিন ট্রেড প্লেস করতেছি না, তাই না? সো এর মধ্যে থেকে হচ্ছে ইন্টারনাল রেঞ্জ কীভাবে প্লে করে হচ্ছে ছোটো ছোটো ট্রেড নিতে হয় সেই ট্রেড তো আছেই, এগুলো হচ্ছে লং ট্রেডগুলো, ছোটোগুলো এখানে নাই। আচ্ছা যাই হোক, যে টপিকে আসছিলাম সেই টপিকে যাই, সেটা হচ্ছে কি QML দেখে হচ্ছে কিভাবে ট্রেড প্লেস করতে হয় সেটা। সো আমরা এটা যেহেতু একটা 1 আওয়ার টাইম ফ্রেম, আমরা হচ্ছে ছোটো টাইম ফ্রেমে যাব, লাইক 5 মিনিট টাইম ফ্রেম। তো 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচার শিফটটা দেখবো। আচ্ছা এটাকে আমি রিমুভ করে দিই। সো দেখেন প্রাইস কি করতেছে, এখান থেকে ডাউনের দিকে আসতেছে, তাই না, যেটা একটু আগে আমরা বলে আসছিলাম। সো প্রাইস এখান থেকে এখানে আসলো, দেন এখানে আসলো, সেকেন্ডলি এখানে আসলো, আবার হচ্ছে এটাকে এখানে আসলো, দেন এখানে আসছে। এরপর কি করেছে, এটার যে লেভেলটা এখানে আসছে, দেন এখানে এখানে এখানে, সো এইভাবে হচ্ছে কি প্রাইসটা আপ ডাউন করতেছে, তাই না। দেখেন এই লেভেলটা হচ্ছে এইটার চেয়েও একটু নিচে। আচ্ছা এটাকে আমি রিমুভ করি। এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন যে প্রাইস কি করতেছে, একটা ডাউন ট্রেন্ডের দিকে আছে, 5 মিনিটে ডাউন ট্রেন্ডের দিকে আছে। এবং আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে, আমি যদি আবার একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা যে মার্কেট স্ট্রাকচার ড্র করেছি, দেখেন মার্কেট স্ট্রাকচার ড্র করেছি, সেখান থেকে আমাদের ফার্স্ট পিওআই জোন যেটা ছিল সেটাকে তো ডাইরেক্টলি হচ্ছে এখান থেকে রেসপেক্ট করে নাই, ডাইরেক্টলি চলে আসছে। আর সেকেন্ড যে পিওআইটা, এটাকে তো করে নাই রেসপেক্ট, মানে যদিও এখানে কিছুটা রেসপেক্ট করেছিল, সে আলটিমেটলি নিচে চলে আসছে। যখন হচ্ছে সেইটাকে ব্রেক করবে, আমরা সবাই জানি মার্কেটের আমাদের যে এরপরের যে পিওআইটা আছে সেখানে যাবে। সো অলরেডি প্রাইস সেখানে আসছেও, এবং এখান থেকে প্রাইস কি করেছে দেখেন, পিওআই জোনে ট্যাপ করেছে। সো যেহেতু এখানে ট্যাপ করেছে, আমরা কি করব, মার্কেট স্ট্রাকচার শিফট দেখব। তো আমরা এখান থেকে 5 মিনিটে যাই, 5 মিনিটে যেহেতু এটা 1 আওয়ার টাইম ফ্রেম, আমরা 5 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফটটাকে দেখব, তাই না। সো এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট যদি আমি দেখার ট্রাই করি, তাহলে কোন সুইংটাকে আমি ধরবো, অবশ্যই লেটেস্ট একদম লোয়েস্ট, যেহেতু এটা ডাউন ট্রেন্ড, একদম লোয়েস্ট পয়েন্ট থেকে বাম পাশের প্রথম সুইংটাই তো ধরবো, তাই না। তাহলে আমাদের সুইং কি মানে MSS কি এটা হবে?
অবশ্যই না, সেটা হবে কোনটা, এই যে লেভেলটা সেটা, তাই না? এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। আচ্ছা, এটাকে কেন মার্কেট স্ট্রাকচার শিফট হিসেবে কাউন্ট করতেছি সেটা যদি আমি এটা রিমুভ করি তাহলে ক্যান্ডেলগুলো ভালোভাবে দেখা যাবে। সো দেখেন প্রাইস এই পর্যন্ত আসছিল এবং এটা হচ্ছে আমাদের একটা সুইং। দেখেন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা সুইং। সেকেন্ডলি প্রাইস এই পর্যন্ত আসছে, এই যে এই পর্যন্ত আসছে, এই লোটাকে ভেঙে ফেলছিল, এখান থেকে প্রাইস এটাকে ব্রেক করছে। এরপরে কি করেছে, এরপর এখান থেকে প্রাইস আবার এই পর্যন্ত আসছে, আসার পর এটা হচ্ছে তার লাস্ট সুইং এবং এরপরে আর কোনো সুইং আমরা দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে কি আমাদের একটা মার্কেট স্ট্রাকচার শিফট কমপ্লিট। এখানে এসে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। সো এমএসএস কমপ্লিট। সো যখনই হচ্ছে এমএসএস কমপ্লিট করবে তখন আমরা কি করি, ধরেন প্রাইস এখানে আছে, ওইদিকে আমরা জানি না কি হচ্ছে। সো প্রাইস এখানে আছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট এরিয়া, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখানেও যদিও ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছিল কিন্তু এটা কিন্তু হাইটাকে এখনো নিতে পারে নাই, ঠিক আছে? আর এইখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যদি আমি এটাকে হচ্ছে এমএসএস হিসেবে কাউন্ট করতাম তাহলে হবে না। কেন হবে না? কারণ এই যে সুইংটা এটা কিন্তু আমাদের হাইটাকে এখনো ক্লোজ করতে পারে না বা টাচ করতে পারে নাই। সো যে কারণে এটা আমাদের হবে না। সো এইখান থেকে যখন এর পরের সুইংটা দিচ্ছে এইখান থেকে দেখেন সে তার আগের যে লোটা ছিল সেটাকে ভেঙে ফেলছে। এখন ভেঙে ফেলছে তার মানে এই না যে প্রাইস এখান থেকে যাওয়া শুরু করে দেবে, প্রাইস অবশ্যই আবার নিচের দিকে আসবে। সে যে তার ডিসপ্লেসমেন্ট এরিয়াকে রেখে গিয়েছিল, যে দেখেন এখান থেকে আমাদের যে 50% যদি আমরা কাউন্ট করি সেটাকে ধরতে পারি, পাশাপাশি হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক সেগুলোকে কাউন্ট করতে পারি। যেমন ধরেন এখানে একটা কি আছে, ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, পাশাপাশি হচ্ছে এখানে একটা অর্ডার ব্লক আছে, যেমন এটা হচ্ছে আমাদের একটা রিক্লাইমেন্ট ব্লক, তাই না? এটা হচ্ছে আমাদের একটা রিক্লাইমেন্ট ব্লক। সো আমি রিক্লাইমেন্ট ব্লক হিসেবে যাচ্ছি না, আমি আপাতত হচ্ছে এমকিউএল লেভেলটা শেখাচ্ছিলাম। সো এমকিউএল লেভেলটা হচ্ছে আমরা দেখব। সো যেহেতু আমাদের এখান থেকে প্রাইসটা এইভাবে আসছিল এবং এটা হচ্ছে আমাদের সুইং পয়েন্ট, তো এই সুইং পয়েন্টের এই নিচের যে অংশটা এটা হচ্ছে কি আমাদের লিকুইডিটি লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের লিকুইডিটি লেভেল, রাইট? এটা যদি আমাদের লিকুইডিটি লেভেল হয়, আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি বাম পাশের লিকুইডিটি লেভেলের যেটা আছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই নিচের দিকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই উপরের দিকে নিতে হবে, মানে সুইং হাই নিতে হবে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সুইং লো নিতে হবে। সো এটা আমাদের কি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের একটা কিউএমএল লেভেল হয়ে যাবে, কিউএমএল। সো কিউএমএল লেভেলটা যখন ট্যাপ করবে তখন আমরা সেই অনুযায়ী এন্ট্রি নেব। সো প্রাইস দেখে কি করতেছিল, প্রাইস এখান থেকে আবার নিচের দিকে আসতেছে, তো আস্তে 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 সে দেখেন এইখান পর্যন্ত আসছে। এখন এটাকে সে কিন্তু এখনো ট্যাপ করে নাই, দেখেন এটাকে সে এখনো ট্যাপ করে নাই, বাট এখান থেকে চলে গেছে। কেন চলে গেছে সেটার অনেকগুলো কারণ আছে। দেখেন প্রাইস এখানে রিক্লাইমেন্ট ব্লক রেখে গেছে, এ হচ্ছে রিক্লাইমেন্ট ব্লক। পাশাপাশি এর নিচে একটু আগে আমি যেটা বললাম এখানে একটা ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে। সো এখানে এই এমকিউএমএল এটার যে নিচে এবং হচ্ছে আমাদের কিউএমএল এর মাঝখানে আমরা যদি কি বলে এটাকে 50% মার্ক করি, তো 50% মার্ক করার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের লেটেস্ট এবং পাওয়ারফুল জোন হচ্ছে এটা, পাশাপাশি এটাকে আমরা কাউন্ট করতে পারি। এর মধ্যে আছে আবার কিউএমএল লেভেল, তার মানে কি আমরা এখান থেকে ইজিলি একটা এন্ট্রি প্ল্যান করতে পারি, তাই না? বুঝতে পারছি? সো এই মোদ্দা কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে লেটেস্ট সুইং যেটা আছে এই সুইং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই সুইংয়ের একদম লোয়েস্ট যে এক্সট্রিম পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের কিউএমএল লেভেল। বুঝতে পারছি? সো আমাদের এন্ট্রি কোথায় হবে, এখানে হবে।
তাই না? এখানে আমাদের এন্ট্রি হবে, তো আমাদের টার্গেট কোথায় রাখতে হবে এবং এসএল কোথায় রাখবেন দেখাই। সো আমাদের যেহেতু এখান পর্যন্ত আমাদের স্ট্রং জোন আছে, সো এখান থেকে আমাদের এন্ট্রি হয়ে যাবে এবং আমাদের এসএল থাকবে ঠিক এই লেভেলটা থেকে একটু নিচে, কয়েক পিপস নিচে হবে, কারণ অনেক সময় মার্কেট এই পর্যন্ত আসতে পারে। সো এবং আমাদের টার্গেট কোথায় থাকবে, টার্গেট হচ্ছে ফার্স্ট টার্গেট এই যে জোনটা আছে এটা পর্যন্ত রাখতে পারি এটা। তাহলেও দেখেন আমাদের যে রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3 কিন্তু হয়ে গেছে। আর যেহেতু আমরা এটা হচ্ছে কত পিওয়াই জোনটা কত টাইম ফ্রেমে নিয়েছিলাম 1 আওয়ারে, সো আমরা টিপিটাও 1 আওয়ারে দেওয়ার ট্রাই করব। তো আমি 1 আওয়ারে যাচ্ছি। 1 আওয়ারে যদি আসি তাহলে হচ্ছে আমি একটু বড় করি, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি হচ্ছে এই পর্যন্ত। সো 1 আওয়ারেও কিন্তু ফার্স্ট টিপি হিট করে ফেলছে অলরেডি। তো এটা কত 1:5 অলমোস্ট হয়ে গেছে। এবং সেকেন্ড টিপি কোথায় থাকবে, সেকেন্ড টিপি হচ্ছে এখানে থাকবে। এরপর হচ্ছে আমাদের লাস্ট যে টিপি আছে সেটা কোথায় থাকবে, ঠিক এই পর্যন্ত। কেন এই পর্যন্ত, কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এবং আমাদের পরবর্তী টিপি যদি আমরা ট্রেডটাকে মানে ধরে রাখি আর কি, যদি ধরে রাখতে চাই সেক্ষেত্রে এই যে দেখেন প্রাইস কিন্তু উঠতেই আছে। সো এটা কিন্তু একদম লেটেস্ট মার্কেট থেকে দেখাইছি, দেখেন একদম লেটেস্ট প্রাইস, একদম রানিং প্রাইস। আমি কিন্তু কোনো প্লে কোনো কিছু ইউজ করি নাই, একদম লেটেস্ট। আজকে কয় তারিখ, 31 মে, মানে আজকে কালকে 1 তারিখ না, আজকে 31 মে, রাতের 3টা বাজে অলরেডি। হ্যাঁ, রাতের 3টা বাজে। তো এবার দেখেন আমার মানে মাথার মধ্যে বুট চাপছে যে না আপনাদেরকে একটু শিখাই, এজন্য দিনের বেলা তো সময় পাই না, আর আজকে আমি তো ঘুম আসতেছিল না, তো ভাবলাম যে ভিডিওটা বানাই। সো দেখেন একটা কথা বলি, আপনাদের জন্য কিন্তু আমি অনেক পরিশ্রম করতেছি। দেখেন হচ্ছে আমি যদিও সময় পাই না, তারপর রাতে 3টার দিকে ভিডিও বানাতে বসছি। সো সবাই ঘুমাচ্ছে, আপনি আপনাদের জন্য কষ্ট করছেন, আপনি নিজেও ঘুমাচ্ছেন, বাট আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো এই হিসেবে কিন্তু আপনি চ্যানেল থেকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, আর হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করতে পারেন, যেন তারাও হচ্ছে শিখে উপকৃত হতে পারে। সো আমাদের পরবর্তী টার্গেট কোথায় থাকবে এই পর্যন্ত রাখতে পারি, এবং সর্বোচ্চ হচ্ছে এই পর্যন্ত, এর বেশি রাখার কোনো প্রয়োজন দেখি না। কারণ হচ্ছে আমাদের এই যে পিওয়াই জোনটা সেটা হচ্ছে একদম এক্সট্রিম পিওয়াই জোন। এখান থেকে যদি মার্কেট কোনোভাবে ব্রেক করে তাহলে সে চক করে ফেলবে। আর চক করলে কি হবে, এই যে বিগত ট্রেন্ড আছে এটা আর আপ ট্রেন্ডে থাকবে না, তখন এটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করছি QML লেভেল, যেটা হচ্ছে কোয়াসি মডুল লেভেল বলা হয়, মানে ফুল মিনিংস। সো এটা কীভাবে ফাইন্ড আউট করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, মার্কেটে কিভাবে প্লেস করবেন, সব কিছুই হচ্ছে বুঝতে পেরেছেন। আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনার ট্রেডিং শেখার মোটামুটি আগ্রহ আছে এবং ট্রেডিং শিখে আপনি মোটামুটি প্রফিট করতে চান। সো সত্যিকার অর্থেই যদি আপনি প্রফিট করতে চান তাহলে বলবো আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই। একটা নির্দিষ্ট চ্যানেল অথবা একটা নির্দিষ্ট টপিক অনুযায়ী অথবা নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি ভালোভাবে শিখেন। একটা স্ট্র্যাটেজি শিখেন বলতে আমি এইভাবে বোঝাচ্ছি না যে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেন অথবা ট্রেড লাইন শিখেন অথবা হচ্ছে আপনি কি মুভিং অ্যাভারেজ শিখেন, আমি ওইগুলো বলতেছি না। আমি বলতেছি আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, যেমন সেটা আইসিটি হতে পারে, সেটা হচ্ছে আপনার স্মার্ট মানি কনসেপ্ট হতে পারে, সেটা ডিলিং কী বলে ওয়েক অফ থিওরি হতে পারে, অথবা হচ্ছে আপনি সিলভার বুলেট স্ট্র্যাটেজি আছে, সিআরটি স্ট্র্যাটেজি আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো শিখেন। যে কোনো একটাতে ভালোভাবে শিখেন এবং ওইটাকে মানে ওই স্ট্র্যাটেজি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেড করার কোনো প্রয়োজন নাই। সেই অনুযায়ী ট্রেড প্লেস করেন, দেখবেন যে মোটামুটি প্রফিটেবল হতে পারবেন। দীর্ঘ সময়ের জন্য আপনি প্রফিটেবল হতে পারবেন। একদিন হয়তো লস হবে, বাট মানে মাস শেষে গিয়ে আপনি প্রফিটেবল থাকবেন। আর যদি আপনি সব কিছু কোথায় পাবেন, কিভাবে শিখবেন সেও চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো আমার নিজের লেখা একটা ইবুক আছে, মানে হচ্ছে আমার নিজের হাতের লেখা একটা বই আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে এই বুকটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় শেখানো হয়েছে। আপনি যদি একদম জিরো লেভেলেরও হয়ে থাকেন, কিভাবে হচ্ছে মার্কেটটাকে মানে ফাইন্ড আউট করবেন, মোট কথা একটা ল্যাঙ্গুয়েজের মতো শেখানো হয়েছে যে কিভাবে আপনি চার্ট রিড করবেন। বুঝাইতে পারছি? সো এই হচ্ছে বিষয়। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো যে ইবুকটা কালেক্ট করেন, আর পাশাপাশি হচ্ছে
আর যদি আপনার মনে হয় যে কি শিখতে পারবো, তাহলে আপনি এই চ্যানেলেই যান, গিয়ে হচ্ছে স্মার্ট মানি ফুল কোর্স নামে একটা কোর্স আছে, মানে প্লে লিস্ট আছে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখা শুরু করেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নিজের মধ্যে কতটা ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।